नमस्कार बंधुरा এটা একটি পিজন কোম্পানি ইন্ডাকশন ওভেন। এটার মধ্যে দেখুন একটা ডিজিট শুধুমাত্র উঠছে, ডিসপ্লেতে শুধুমাত্র একটা ডিজিট উঠছে, শুধুমাত্র জিরো। ইন্ডাকশনটা কিন্তু সম্পূর্ণভাবে গরম হচ্ছে, কিন্তু কোনো রকম ওয়াটেজটা আমরা দেখতে পাচ্ছি না। তো এই ধরনের সমস্যা বেশিরভাগ ইন্ডাকশনে অনেকটাই দেখতে পাওয়া যায়, কারণ এই যে ফ্রন্ট প্যানেলে যে স্টিকারটা দেওয়া থাকে সুইচ প্যাডের, ওই সুইচের স্টিকারটা যে সময় ছিঁড়ে যায় বা অনেক সময় ফেটে যায়, সেই সময় ওইদিকে জল ঢুকে যায় এবং বা নিচে যে ফ্যানটা থাকে ফ্যানের প্রেসারে, হাওয়াটার প্রেসারের সময় যখন যেহেতু রান্না করে অনেকটা জলীয় বাষ্প থাকে, যে কারণের জন্য এই জলীয় বাষ্পটা পেয়ে এই প্যানেলটা এই ধরনের সমস্যা দেখতে পাওয়া যায়। তো আজকে এটা সম্পূর্ণভাবে রিপেয়ার করব। তো স্টেপ বাই স্টেপ আপনারা সম্পূর্ণভাবে ভিডিওটি দেখুন, আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে কাজটা দেখিয়ে দেবো। আর এই কাজটা অনেকটা টাইম বহুল, অর্থাৎ অনেকটা সময় নিয়ে এই কাজটা করতে হয়। এটা সচরাচর 2-5 মিনিট বা আধ ঘন্টা এরকমের মধ্যে হয় না, আধ ঘন্টা 45 মিনিট বা 1 ঘন্টা এরকম সময় লেগে যায়। তো এটার মধ্যে দেখুন একটা ডিজিটই শুধুমাত্র শো হচ্ছে, বাকি কিন্তু ডিজিটগুলো শো হচ্ছে না। এটা কিন্তু সম্পূর্ণভাবে এই কাজটা করতে হবে। এটা শুধুমাত্র এই ইন্ডাকশানটা নয়, অনেক ধরনের ইন্ডাকশানে এটা এই প্রবলেমটা দেখতে পাওয়া যায়। তো সর্বপ্রথম এই যে আইসিটা যেটা রয়েছে, এখানে একটা আইসি লাগানো রয়েছে। এই আইসিটা আমি সর্বপ্রথম এই সার্কিট বোর্ড থেকে তুলে নেব। কেন তুলছি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। তো তার আগে আমরা আইসিটা তুলে নিচ্ছি। তো এই সব বোর্ডগুলোর ক্ষেত্রে কোনো রকম হট এয়ার গান যেটা বলুন না কেন বা ব্লোয়ার মেশিন যেটাই বলুন না কেন, ওটা ইউজ করতে পারেন, কিন্তু খুব সাবধান খুব সাবধান করে করবেন। কারণ এটা এই সার্কিট বোর্ডগুলোর ড্যামেজের কারণের জন্য, এই যে জলীয় বাষ্পের জন্য এই বোর্ডটা ড্যাম হয়ে যায়, ড্যামের কারণের জন্য অনেক সময় কিন্তু বোর্ডগুলো ফেপে যেতে পারে, অর্থাৎ ফুলে যেতে পারে, অর্থাৎ ট্র্যাকগুলো নষ্ট হয়ে যেতে পারে, অনেকটা অংশ ফেপে যায় যেটাকে বলা হয়। তো এই ধরনের সমস্যা কিন্তু দেখতে পাওয়া যায়। তো এটা যদি ব্লোয়ার দেখেন খুব সাবধানতা অবলম্বন করে করবেন। আমি এই আয়রনের সাহায্যে করি, তো আমার এটা এই প্রবলেমটা হয় না। তো আয়রনের সাহায্যে করলেও কিন্তু একটা সমস্যা আছে, ট্র্যাক লাইনগুলো কেটে যাওয়ার। তাই খুব সুন্দরভাবে ভালোভাবে গরম করে এটাকে আস্তে করে তুলতে হবে। যখন আমি যেভাবে এই আইসিটাকে তুললাম, ঠিক এইরকমভাবে আপনারা সার্কিট বোর্ডটিকে তুলবেন। অনেক সময় আইসির নিচে একটা আঠা দিয়ে এই আইসিটাকে বসানো থাকে, তো তার জন্য একটুখানি কষ্ট হয় বা চাপ দিতে হয়, এই আইসিগুলোর মধ্যে সহজে উঠতে চায় না। তখন এটা আমরা সোল্ডারগুলো একটা একটা করে পরিষ্কার করে নিচ্ছি। এবার যতবার কাজ করবেন অবশ্যই থিনার ইউজ করতে হবে, থিনার দিয়ে পরিষ্কার করে করে বোর্ডগুলোকে কাজগুলো করতে হবে। তা আমি এখন এটাকে থিনার দিয়ে পরিষ্কার করব সার্কিট বোর্ডটাকে। এটা কেন করছি, আমরা এই সার্কিট বোর্ডটাকে ক্লিয়ার করলাম যাতে আমাদের দেখতে বা কাজটা করতে সুবিধা হয়, কারণ এখানে একটা দেখার বিষয় আছে। তো আমরা এই বোর্ডটাকে সর্বপ্রথম ক্লিয়ার করে নিচ্ছি, অর্থাৎ পরিষ্কার করে নিচ্ছি সম্পূর্ণভাবে। তো দেখুন বোর্ডটা কিন্তু অনেকটাই আমার পরিষ্কার হয়ে গেছে। তো সার্কিট বোর্ডটা আমাদের দেখুন এখন এই যে ট্র্যাক লাইন যেগুলো রয়েছে, দেখুন এগুলো কিন্তু অনেকগুলো ট্র্যাক লাইন এখানে কিন্তু কেটে আছে বলে মনে হচ্ছে, অর্থাৎ ট্র্যাকগুলো কিন্তু সমস্তগুলো ঠিকঠাকভাবে নেই এটা মনে হচ্ছে। তো আমরা এটাকে একটুখানি দেখতে হবে যে ট্র্যাক লাইনগুলো ঠিকঠাক আছে কিনা, না ট্র্যাক কেটে গিয়েছে কিনা, কারণ এগুলো গ্রিন মার্কসিং করা থাকে। তো এই ট্র্যাকগুলো ভালোভাবে লক্ষ্য করবেন। এখানে উপরে 6টা পিন এবং নিচে 6টা পিন, অর্থাৎ টোটাল 12টা পিন আছে ডিসপ্লে বোর্ডে। অনেক ডিসপ্লে বোর্ডে আলাদা আলাদা হতে পারে, 5টা হতে পারে বা 3টে বা 4টা, আর যে যে ডিসপ্লে যেরকমভাবে কোডিং করা থাকবে আইসির মধ্যে ঠিক সেরকমভাবে হবে। তো আমরা সর্বপ্রথম কি করব, ট্র্যাক লাইনগুলো চেক করব। ট্র্যাক লাইনগুলো কিন্তু অবশ্যই খুব ভালোভাবে চেক করতে হবে এবং ট্র্যাকগুলো দেখে দেখে চেক করতে হবে যে কোন ট্র্যাক লাইনটা কোন দিয়ে গিয়েছে, কারণ এক একটা আইসি ডাটা আলাদা আলাদা হওয়ার জন্য, অর্থাৎ সাপ্লাই আলাদা আলাদা হওয়ার জন্য কিন্তু আলাদা আলাদা কন্টিনিউটি পাওয়া যাবে। তো আপনারা কি করতে পারেন, একটাকে ধরে সমস্ত জায়গাতে টাচ করতে পারেন, যে জায়গায় বিপ পাবেন জানবেন এটা হচ্ছে ট্র্যাক লাইন। যদি না পান কোনো পিনটাই, তাহলে জানবেন ট্র্যাকটা কাটা আছে। এটা হচ্ছে সবথেকে সহজ পদ্ধতি। যে কোনো একটা পিনকে ধরলেন, ডিসপ্লে যে কোনো একটা পিনকে ধরে, এই যে আমি দেখুন আইসিটা সবগুলো পিনকে এরকম টাচ করছিলাম,
তার মানে যেটা অংশ যেটা বাজার পাবো আমরা তাহলে জানবো সেইটাই হচ্ছে ট্র্যাক লাইন, কারণ ডিসপ্লে ট্র্যাকটা সম্পূর্ণভাবে আইসি থেকে আসে। অবশ্যই মনে রাখবেন ডিসপ্লে ট্র্যাকটা কিন্তু আইসি থেকেই আসে এটা। তো এখন দেখুন অনেকগুলো ট্র্যাক কিন্তু আমার এখানে মনে হচ্ছে জন্য মিসিং হয়ে আছে, অর্থাৎ অনেক ট্র্যাক লাইন ঠিকঠাকভাবে রিডিং পাচ্ছি না আমি। তো একটুখানি ভালোভাবে চেক করে নিতে হবে কটা আমরা রিডিং পাচ্ছি না, সেইগুলো একটুখানি নজর দিয়ে আমাদের কাজগুলো করতে হবে। তো মোটামুটিভাবে প্রায় ট্র্যাকে কিন্তু কাজ করছে না, তো আমি জাস্ট থাক। এবারে আমি একটা কাজ করব, একটা এই যে ধারালো একটা হালকা ছুরি দিয়ে এই যে গ্রিন মার্কসিং যেটা করা আছে, এই গ্রিন মার্কসিংটাকে আমরা একটুখানি সার্কিট বোর্ড থেকে তুলে নেব। তাহলে আমাদের কী হবে, ট্র্যাকগুলো যে অংশটা কাটা থাকবে সেই অংশটা আমাদের বোঝা যাবে। এটার আর একটা ভালো জিনিস হচ্ছে, নিচে যদি আপনারা কোনো রকম ল্যাম্প বা টর্চ লাইট যদি আমরা নিচের দিক থেকে জ্বালান, তো এই ট্র্যাকগুলো কিন্তু বোঝা যাবে। যে অংশটা কাটা থাকবে সেটা স্পষ্টভাবে বুঝতে পারবেন যে এই অংশটা কেটে গিয়েছে। তো এগুলো কিন্তু খুব আস্তে আস্তে করতে হবে, কারণ এখানে ট্র্যাক লাইনগুলো অনেকটা পাতলা হয়, অর্থাৎ সরু টাইপের হয়। তো বেশি জোর দিয়ে প্রেসার দিলে কিন্তু ট্র্যাকগুলো এমনিতেই নষ্ট হয়ে যেতে পারে, তাই হালকা হালকা প্রেসার দিয়ে এই কাজটাকে কিন্তু করতে হবে। বেশি প্রেসার একেবারেই দেওয়া যাবে না, হালকা প্রেসারের মধ্যে এই কাজগুলো করতে হবে। এবার দেখুন থিনারের সাহায্যে আবার এই বোর্ডটাকে পরিষ্কার করতে হবে। তাহলে আমাদের কী হবে, ট্র্যাকগুলো আমরা বুঝতে পারবো, অর্থাৎ যে কোন ট্র্যাকটা আমাদের কেটে গিয়েছে সেটা আমরা বুঝতে পারবো। এক হচ্ছে পরিমাপ করতে হবে, দুই হচ্ছে আমাদের ট্র্যাকগুলোকে দেখতে হবে এই যে গ্রিন মার্কসিংটা তুলে দিয়ে, অর্থাৎ গ্রিন মার্কসিংটা একটা কোনো ছুরি দিয়ে আমরা তুলে দিয়ে আমাদের ট্র্যাকগুলোকে চেক করতে হবে। তো আমরা এখন এটা গ্রিন মার্কসিংটা অনেকটা উঠে গেছে, অর্থাৎ আমরা তুলতে পেরেছি। তো এবার তুলোর সাহায্যে এটাকে পরিষ্কার করে নেবো এবং ভালোভাবে দেখবো এটাকে। তার আগে আমরা একটুখানি ভালোভাবে পরিষ্কার করে নিই যাতে ময়লা এবং নোংরাটা উঠে যায়। তো এখন দেখুন এই যে ট্র্যাক দেখুন, উপরের অংশ দেখুন অনেক ট্র্যাক কিন্তু কেটে গিয়েছে, দেখতেই পাচ্ছেন উপরের দিকে অনেকগুলো অংশ ট্র্যাক কিন্তু কেটে গিয়েছে, অর্থাৎ এটা কিন্তু ড্যাম্পের জন্য হয়েছে। পিছন থেকে ফ্যানের যে সমস্ত জলীয় বাষ্পটা টেনে সার্কিট বোর্ডের মধ্যে যখন চলে আসে, তখন এই সার্কিটে এই যে তামার যে লেয়ারটা থাকে ওই লেয়ারটাকে কিন্তু নষ্ট হয়ে যায়, তো যে কারণের জন্য এই প্রবলেমগুলো হয়। তো আমাদের এই ট্র্যাকগুলো অনেকে কি করেন, একটা করে তার দিয়ে দেন, অর্থাৎ মোটা মোটা তার দিয়ে সোল্ডারিং করেন। তো এটা দেখতে অনেকটা খুব একটা ভালো পজিশন লাগে না। তো আমি যেভাবে কাজটা করি সেভাবে আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটা যে কোনো সরু তারকে এখানের মধ্যে সোল্ডার করব, যে অংশটা আমাদের কেটে গিয়েছে সেই অংশটা আমরা সোল্ডার করব এবং সরু তার দিয়ে, এবং পিসিবি যেভাবে লেআউট করা থাকে ঠিক সেই লেআউটে সোজা করে নিয়ে যেয়ে আমরা কিন্তু আবার সোল্ডার করে দিই। তো আমি এইভাবে করি, এটার কারণ হচ্ছে এটা দেখতে অনেকটা সৌন্দর্য লাগে এবং অন্য সময় অন্য কেউ কাজ করতে গেলে তাদের প্রবলেম যাতে না হয়। আমি চাই যে আমার কাছে কাজ করানোর পর কাস্টমার যদি অন্য জায়গায় কোথাও কাজ করায় সে যেন বলতে না পারে যে কাজটা কীরকম লাগছে, বা তার মনে যেন কোনোরকমভাবে কিন্তু ভাব যাতে না থাকে যে এই সার্কিটটা এরকমভাবে কাজ করলে ভালো। তো এই জিনিসটা যেন তার মনের মধ্যে না আসে, সেই কারণের জন্য আমি চাই যতটা ক্লিয়ারলিভাবে কাজটা করা যায়। দেখুন এইভাবে যদি সরু সরু তার দিয়ে ট্র্যাক দিয়ে করি, এটা কিন্তু আমার কাজের অনেকটা সময় নষ্ট হবে। আমি যদি এটা কোনো উপর দিক থেকে তার দিয়ে মোটা তার দিয়ে যদি আমরা এটাকে সোল্ডার করতাম তাহলে কিন্তু আমার এতটা সময় লাগতো না, কিন্তু এটা আমি সময় নিয়ে করছি কারণ আমি এটা বললাম যে কোনো আমার কাছের পর যদি অন্য কোনো জায়গায় কাজ করতে যায় সেই জন্য ওটা বিরক্ত বোধ না হয় যে কাজটা এরকমভাবে করেছে বা কোনো তার কেটে গিয়েছে, এরকম ধরনের যাতে না হয়। তো সেজন্য আমি এটা যে কোনো কাজ টাইম দিয়ে ঠিক যেভাবে লেআউটটা করা আছে ঠিক আমি দেখুন সেভাবে লেআউটগুলো করছি, অর্থাৎ দাগে দাগ বোলানো যেটাকে বলা হয়। তো দেখুন আমার সোল্ডারের কাজটা চলছে এবং একটা একটা করে আমরা সোল্ডার করছি। অবশ্যই আপনারা সোল্ডার করার পর আমরা বার্জার মোডে রেখে মাল্টিমিটারটাকে অবশ্যই আপনারা চেক করতে পারেন। তো আর যদি ভাবেন যে না আমার আর চেক করার প্রয়োজন নেই, তো তাহলে তো কোনো ব্যাপার নেই,
তো আপনারা অবশ্যই একটুখানি দেখে দেখে এটা কাজগুলো করবেন। তো দেখুন আমি একটা পর একটা লেআউটকে এভাবে ঠিক যেভাবে তারটা মানে ট্র্যাক লাইনগুলো যেভাবে গেছে ঠিক সেভাবে আমি এই ট্র্যাকগুলো করে নিয়েছি। তো এবার হচ্ছে আমাদের এই যে আইসিটার বসাবো, অর্থাৎ আইসিটাকে যে সোল্ডারিং করব, তো এই সোল্ডারিংটা আমাদের যাতে ভালোভাবে স্মুথভাবে এবং খুব ভালোভাবে আইসিটা মানে বসানো যায়, অর্থাৎ সার্কিট বোর্ডের মধ্যে সোল্ডারিং যাতে করা যায় ঠিকঠাকভাবে, তো সেই জন্য আমরা এই জায়গাটাকে পরিষ্কার করে নিলাম। এবারে এই যে আইসিটা যেটা রয়েছে, এই আইসিটার এই যে সোল্ডারিং যে লেগে থাকে, তো সোল্ডারিংগুলো যাতে আমরা তুলে নিতে পারি সেই কারণের জন্য আয়রনের সাহায্যে একটা একটা করে আমরা এটাকে তুলে নেব এবং এটাকে একটুখানি থিনার দিয়ে আমরা পরিষ্কার করব। তো এটা একটা কোনো জিনিসের সাহায্যে এই আইসিটাকে জাস্ট ধরবেন, ধরার পর এইভাবে ঠিক আস্তে আস্তে এটাকে একটুখানি নাড়াচাড়া করলে এটা পরিষ্কার হয়ে যাবে আইসিটা। তো দেখুন আইসিটা আমি পরিষ্কার করে নিচ্ছি। আইসিটা যতটা পারবেন ক্লিয়ার করার চেষ্টা করবেন, কারণ এখানে যেহেতু ড্যাম, ওই যে বললাম জলীয় বাষ্প থাকার জন্য অনেক সময় ড্যাম থাকতে পারে, তো এটা পরিষ্কার করে নিলে কী হবে, ওই ড্যামটা অনেকটাই চলে যাবে, অর্থাৎ ড্যামটা থাকবে না, যেহেতু থিনারের সাহায্য করলে এই জায়গাটা আইসিটাও পরিষ্কার হয়ে যাবে এবং কোনোভাবে ড্যামটাও থাকবে না। এবার আইসির এই জায়গাটাও আমরা একটুখানি পরিষ্কার করে নিলাম, কারণ যেহেতু ডিসোল্ডার ওয়্যার ব্যবহার করেছিলাম, ডিসোল্ডার ওয়্যারে অবশ্যই এই পেস্ট লেগে থাকে, যে কারণে যেন আমি জায়গাটা পরিষ্কার করে নিলাম। এবার দেখুন আইসিটা আমাদের দেখুন সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা আইসিটাকে সোল্ডার করব। আইসিটা সোল্ডার করার সময় ফার্স্ট পিন থেকে লাস্ট পিন অবধি খুব ভালোভাবে মেজারমেন্ট করবেন, যাতে আইসিটা ঠিক যেভাবে সোল্ডারিং করা ছিল ঠিক সেভাবে সোল্ডারিংটা যাতে হয়। তো প্রথমে সামনে পিন এবং লাস্টে পিন সোল্ডারিং করে নেবেন, তাহলে কী হবে, আইসিটা আর সরানোরা বিষয়টা থাকবে না। এবার আপনারা একটার পর একটাকে এইভাবে সোল্ডার করে নেবেন, যাতে খুব সুন্দরভাবে সোল্ডারটা হয়ে যায়। তো দেখুন সোল্ডারটা আমার খুব ভালোভাবে হয়ে গেছে, কারণ আইসিটা বসানোর উপর ডিপেন্ডেড করবে আপনার সোল্ডারটা। আইসিটা যত স্মুথ ভালোভাবে বসাবেন ঠিক সেভাবে সোল্ডার করতে আপনাদের সুবিধা হবে। আর যারা মাইক্রো টাইপে আয়রন ইউজ করেন তাদের পক্ষে খুবই ভালো, কারণ সরু আয়রন দিয়ে সাহায্যে করলে খুব সোল্ডারিংটা খুব ভালোভাবে করা যায়, একটার সাথে একটা টাচ হবে না, এরকম ধরনের সমস্যা আসবে না, অর্থাৎ একটার সঙ্গে একটা কোনোরকমভাবে টাচ হয় না। তো আমি যেহেতু কাজ প্র্যাকটিস করার সঙ্গে সঙ্গে আমাদের এই সোলার আয়রন সাহায্যেই আমরা করে দিই, তাতে কোনো প্রবলেম হয় না। তো আইসিটা দেখুন ঠিকঠাকভাবেই কিন্তু সোল্ডারিং হয়ে গেছে, আর কোনো রকমভাবে আর বাদ নেই সোল্ডারিং করা। তো এবার আমরা এটাকে একটুখানি টেস্ট করব। তো এটাকে আমরা টেস্ট করে দেখব যে ঠিকঠাকভাবে ডিসপ্লেটা আসছে কি না। তো আমরা এখন পাওয়ার দেবো। হ্যাঁ, তো এখন দেখুন 3টে ডিজিট কিন্তু আমাদের আসছে, ঠিক আছে, 3টে ডিজিট কিন্তু আসছে, একটা ডিজিট কিন্তু আমাদের এখনও পর্যন্ত আসছে না, অর্থাৎ এখনও কিন্তু আমাদের ট্র্যাক লাইন মিসিং আছে। তো কোন ট্র্যাক লাইনটা মিসিং আছে সেটা আমরা একটুখানি দেখে নেব, কোন ট্র্যাকটা মিসিং হয়ে আছে। তো আমাদেরকে একটুখানি দেখতে হবে। তো আমি এখানে দেখুন একটা ট্র্যাক লাইন মিসিং ছিল, ওই ট্র্যাক লাইনটা এই যে দেখুন এই ট্র্যাক লাইনটা, এটা আমি এখন জাম্পার করে নিলাম, পরে এটাকে আমি ঠিক যেভাবে ছিল সেভাবে ঠিক করে নেবো, শুধু জাস্ট চেক করবো আমরা। হ্যাঁ, তো এখন দেখুন 4টা ডিজিটই আসছে, 1000 ওয়াটেজ লেখা উঠছিল। তো এখন দেখুন 4টা ডিজিটই কিন্তু আসছে। তো এবার আমি এটাকে ফিটিংস করব, একবার ফিটিংস করে চেক করব যে ঠিকঠাকভাবে গরম হচ্ছে কি না। তো তারপরে আমরা এটা পরে ওই ট্র্যাকটা আমরা একটুখানি টেনে দেবো, অর্থাৎ যেভাবে ট্র্যাক লাইনটা গেছে সেদিকে আমরা ট্র্যাক লাইনটা একবার করে নেব। তো জাস্ট আমি একবার চেক করে নেবো এটাকে যে ঠিকঠাকভাবে ডিজিটগুলো ঠিকঠাক আসছে কি না, যেহেতু এটা ডিজিটের প্রবলেম ছিল, অর্থাৎ ডিসপ্লে প্রবলেম ছিল। এবার এই যে দেখুন আমি একটা লিকুইড পেস্ট, অর্থাৎ সোল্ডারিং করার জন্য যে লিকুইড পেস্ট থাকে ওই পেস্টটা এখানের মধ্যে এই সার্কিট বোর্ডের মধ্যে দেখুন একটুখানি করে দিয়ে দিচ্ছি, কারণ এটা কী হবে, এটা একটুখানি পরে এটা শক্ত হয়ে যাবে, যে কারণের জন্য ওই যে ড্যামের হাত থেকে এটা কিন্তু রক্ষা পাবে অনেকটা, অর্থাৎ যেখানে আমরা গ্রিন মাস্কিংটা তুলে দিয়েছিলাম
সেইটুকু অংশতে আমরা ওটা দিয়ে দিলাম, যাতে আমাদের কী হবে একটু পদে ওটা টাইট হয়ে যাবে এবং আমাদের ওটা আর ড্যাম হবে না জায়গাটা। পরে আবার থিনার দিলে ওটা পরিষ্কার হয়ে যাবে। তখন দেখুন সম্পূর্ণভাবে 4টা ডিজিটই আসছে এবং দেখুন 1000 ওয়াটেজ দিয়েছি। তো একটু জলটা গরম হতে আমাদের একটুখানি সময় লাগবে। তো ডিসপ্লে যে প্রবলেমটা ছিল সেটা দেখুন সম্পূর্ণভাবে সলভ হয়ে গেছে, অর্থাৎ এটার মধ্যে কিন্তু আর কোনো রকম প্রবলেম নেই। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, আর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনাদের কী ধরনের ভিডিও পছন্দ অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।